জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আজকে শ্রী শ্রী ঠাকুরের ভাগবতী গ্রন্থ, শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ ত্রয়োবিংশ খণ্ড। ত্রয়োবিংশ খণ্ড থেকে এই ভগবান পুরুষোত্তম আচার্য এই বিষয়ে ঠাকুর আলোচনা করেছেন এবং আমাদের যে দরিদ্রতা দেখা দেয় সেই কারণ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং আরও বহু বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এটা আমাদের জানা দরকার। এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে একটু আলোচনা করছি। আমাদের এই যে আমরা ঈশ্বর পুরুষ কেমন, ঈশ্বর পুরুষ আমাদের কেন দরকার, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন আলোচনা করেছেন বিভিন্নভাবে। তারই কিয়দংশ আমি এখানে পাঠ করে শোনাচ্ছি যাতে আমরা সহজভাবে বুঝতে পারি এবং তার মুখনিসৃত একদম কথা, এই মুখনিসৃত কথাগুলি যদি আমরা খুব সাবলীলভাবে তিনি কিন্তু ঘোষণা করেছেন, এমন মূর্খ থেকে একবারে পণ্ডিত সকলেই কিন্তু বুঝতে পারবে এমনভাবে তিনি সমস্ত বর্ণনা করেছেন। তাই এটা 30শে ফাল্গুন ত্রয়োবিংশ খণ্ড 22 পাতার 30শে ফাল্গুন 1360 রবিবার, ইংরেজি 14/3/1954 সালে শ্রী শ্রী ঠাকুর এই আলোচনা করছেন। শ্রী শ্রী ঠাকুর পাতে বড়াল বাংলোর ঘরে দোবেজি এবং যতীন্দ্র মুখোপাধ্যায়, হরিবল্লভ ভাই, নারায়ণ প্রমুখ আছেন। পুরুষোত্তম ও আচার্য সম্পর্কে কথা হচ্ছে। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরুষোত্তমী আচার্য তিনি হোতা, তিনি ঋত্বিক, তিনি যজ্ঞেশ্বর, তিনি পরম পুরুষ। যিনি পরম পুরুষকে ভালোবেসে তদনুযায়ী আত্মবিনয়ন করেন তিনি আচার্য। যিনি আচরণ সিদ্ধ নন তিনি আচার্য হতে পারেন না। দোবেজি, দৃঢ় ভক্তি হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর, দৃঢ় দরকার নেই, ওতে শ্লথ হয়ে যায়। দৃঢ় দরকার নেই, ওতে শ্লথ হয়ে যায়। বলতে হয়, ঠাকুর তুমি আছো, আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কিছু জানি না। আমার কিছু হোক বা না হোক, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকে ভালোবাসি। সজা বুদ্ধি, ন্যাংলা বুদ্ধি, এরপর দাঁড়িয়েই সব গজিয়ে ওঠে। হরিবল্লভ প্রশ্ন করছে হরিবল্লভ, সারেন্ডার আত্মসমর্পণ কি? শ্রী শ্রী ঠাকুর, সারেন্ডার আত্মসমর্পণ মানে তাকেই জীবনে মুখ্য করে তোলা, প্রধান করে তোলা। টু রেন্ডার ওয়ানসেলফ অ্যাভাব ওভার এগেন, নিজেকে পুনরায় ঊর্ধ্বে অর্পণ করা। হরিবল্লভ, যখন প্রবৃত্তি ঘিরে ধরে তখন কি করব? শ্রী শ্রী ঠাকুর, এই তো ওয়ার সংগ্রাম, তার পক্ষে এটা প্রফিটেবল, উপচয়ী। সেটা নেব, অন্যটা নেব না। কমপ্লেক্স প্রবৃত্তি স্ট্রং, সবল থাকবে কিন্তু বলগা হাতে থাকবে। আই উইল সার্ভ হিম উইথ অল মাই কমপ্লেক্সেস discreetly and collectively to fulfill his purpose only, not mine. আমি আমার প্রত্যেকটি ও সবগুলি প্রবৃত্তি দিয়ে একমাত্র তাঁর উদ্দেশ্য পূরণ করব, কিন্তু আমার উদ্দেশ্য নয়। বিশ্লেষণ ও সংশ্লেষণ সহকারে তাকে তত্ত্বত জানতে হবে। আকার বাদ দিয়ে নিরাকারে পৌঁছাবার জো নেই। যিশু বলেছেন, আই এম দ্য ওয়ে, দি ট্রুথ, দি গোয়েল, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। আমি পথ, আমি সত্য, আমি গন্তব্য, আমাকে বাদ দিয়ে কেউ পরম পিতার কাছে যেতে পারে না। শুনেছি রসুল বলেছেন, প্রেরিতকে বাদ দিয়ে খোদাকে লাভ করা যায় না। এরপর পূজনীয় বরদা ও হাউজরম্যানদা আসলেন। বরদা মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা করবেন। আচ্ছা, এবার সুধীরদা বসু প্রশ্ন করে, ঈশ্বর অল পারভেডিং, সর্বব্যাপী কেমন করে? ঈশ্বর সর্বব্যাপী কেমন করে? শ্রী শ্রী ঠাকুর, বরফের প্রত্যেকটা টুকরের মধ্যেই
বাষ্প থাকে, স্টিম থাকে, সবটার মধ্যেই তার ছন্দ অনুষ্ঠিত আছে। হরিবল্লভ কীভাবে আত্মোপলব্ধি হবে? শ্রী শ্রী ঠাকুর বৈশিষ্ট্যপালী আপ্রমান পুরুষোত্তমে সুকেন্দ্রিক হলে সেই পথ খুলে যায়, তখন মানুষ বোধিসত্ত্ব হয় এবং সত্তা সম্বর্ধনার পথ খুলে যায়। ঈশ্বর কথার মানে যিনি ধারণ করেন, পালন পোষণ করেন। পুরুষোত্তম হলেন ধারণ পোষণ সিদ্ধ মানুষ। অফুরন্ত জীবন বৃদ্ধির পথেই তার অভিযান। যেমন চাই সত্তার পোষণ পালন, তেমনি চাই অসৎ নিরোধ। সুধীরদা তিনি তো ল বিধি। শ্রী শ্রী ঠাকুর ল মানে বিধি, তার মধ্যে যা আছে বিধিশ্রোতা তিনি। প্রত্যেককে বিধৃত তার মতো করে বিধির দ্বারা বিধায়িত। সুধীরদা তিনি সুন্দর কেন? শ্রী শ্রী ঠাকুর যা আমাদের কাছে সুবোধ তাই সুন্দর। হোয়াট ইজ ইউজফুল টু আওয়ার এক্সিস্টেন্স ইজ বিউটিফুল টু আস। যা আমাদের অস্তিত্বের পক্ষে উপযোগী তাই আমাদের কাছে সুন্দর, তাই তিনি সুন্দর। প্রশ্ন, তার ল বিধি মানে তাকে পেতে হবে, কোনটা বিশেষ করে মানতে হবে? শ্রী শ্রী ঠাকুর তুমি তোমার পরিবেশ সহ যাতে বাঁচতে পারতে পারো সেই বিধিই প্রধানত মানতে হবে। প্রশ্ন, মানুষ বুদ্ধির দোষেই তো দরিদ্র হয়। শ্রী শ্রী ঠাকুর বুদ্ধির প্রভাটি দরিদ্র হলেই দরিদ্র হয়। বোধ ও কর্ম যত পাকা করে তুলতে পারবে ততই তা ঘুচে যাবে। অবশ্য জন্মগত দিক একটা আছে এর মধ্যে। প্রশ্ন, গহের দরুনও তো মানুষ দুর্ভোগে ভোগে। শ্রী শ্রী ঠাকুর গহ মানে যাকে তুমি গ্রহণ করো। যেমন চুরি করার বুদ্ধি হলে সেই ভাব গ্রহণ করে তা করতে থাকলে। প্রশ্ন, গহ পেয়ে বসে কেন? শ্রী শ্রী ঠাকুর কারণ আমরা কনসেন্ট্রিক সুকেন্দ্রিক থাকি না। প্রশ্ন, ভগবান কি চান যে আমরা প্রবৃত্তির দরুন কষ্ট পাই? শ্রী শ্রী ঠাকুর ভগবান তা চান না, শয়তান তাই চাই। পতন পাতন ছেদন এইগুলি তার কাজ। হরিবল্লভ শয়তানও তো ভগবানের মতন। শ্রী শ্রী ঠাকুর মতন কি? শয়তান হলো ভগবানের উল্টো, গড অব এভিল, অসতের ঈশ্বর। অসতের ঈশ্বরই শয়তান। প্রশ্ন, ভগবান কি চান যে প্রবৃত্তির ভিতর দিয়ে আমরা তাকে রিয়েলাইজড উপলব্ধি করি? শ্রী শ্রী ঠাকুর প্রবৃত্তি দিয়ে তুমি বাঁচা বাড়ার উপকরণ সংগ্রহ করতে পারো। প্রবৃত্তির অনুগ্রহে ভগবান বোঝা ইনসাল্টিং, অপমানজনক ব্যাপার। প্রবৃত্তিকে হাতে এনে জীবনকে উপভোগ করতে হয়। হরিবল্লভ প্রবৃত্তিই তো দুনিয়াকে চালায়। শ্রী শ্রী ঠাকুর প্রবৃত্তির হাতে পড়া আমাদের ইন্টারেস্ট স্বার্থ নয়। আমরা খেতে চাই, কিন্তু এমনভাবে খাওয়া ঠিক নয় যাতে অসুস্থ হয়ে পড়ি। মাত্রা মতো সুস্বাদু খাদ্য খাওয়াই দোষ নেই, সত্তার বিনিময়ে উপভোগ হয় না। অ্যাডাম এবং ইভ ছিল, বেশ ছিল, তাদের লজ্জা ছিল না। শয়তানের প্ররোচনায় তথাকথিত জ্ঞানবৃক্ষের ফল খেয়ে তারা ঝামেলার মধ্যে পড়ে গেল। ভগবান নাকি তখন বলেছিলেন, শয়তানের হুচকিতে ভুলে দুর্দশা ডেকে আনলে, তাই শয়তানকে ইগনোর উপেক্ষা করে আমার পথে চলতে যখন পারবে তখনই উদ্ধার পাবে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের এই ভাগবতী গ্রন্থে আলোচনায়। এইখানে যে বিষয়গুলি আলোচনা হলো বোঝা যায় এই যে গহ কী, আমাদের প্রবৃত্তিগুলো কী, কেমনভাবে পেয়ে বসে, এবং শয়তান কি, ঈশ্বর কি। তো আমরা এই ভগবত মানুষ যিনি নররূপে যুগে যুগে আবির্ভূত হন, এই নরনারায়ণ বলা হয়েছে শ্রী শ্রী ঠাকুরকে নরনারায়ণ। এই নরগণের জন্য যিনি আবির্ভূত হন, এই নরগণের উদ্ধারের জন্য যিনি আবির্ভূত হন, তাই তাকে নারায়ণ বলা হয়। তো সেই নারায়ণ আবির্ভূত হন, তার মধ্যে যেসব গুণগুলি, ভগবত গুণগুলি থাকে, সেই গুণগুলি বিরাজমান। তিনি ভগবান। তিনি কিন্তু আলোচনার মধ্যে কোথাও ভগবান বলেননি। অনেকেই প্রশ্ন করেছে এগুলো কীভাবে কোথায় পাবো, তিনি খুঁজতে বলেছেন। তাই খুঁজে আমাদের বোধ চেতনায় ধরা পড়বে যে ঠাকুর অনুকূলচন্দ্রই কিন্তু ভগবান। তার আলোচনার মধ্যে, তার আচরণের মধ্যে দিয়ে
তিনি আচারবান পুরুষ, তার আচরণের মধ্যে দিয়ে সবগুলি কিন্তু ফুটে ওঠে। তার সঙ্গ সহচার্য করলেই কিন্তু এটা বুঝতে পারা যায়। তাই বহু লোক তার সৎসঙ্গে যেয়ে সঙ্গ সহচার্য করে এবং তার অনুগামী ভক্তদের সান্নিধ্যে যেয়ে তাকে অনেকটা বোধ করতে পেরে তারা গ্রহণ করে জীবনকে সেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তাই আজকের এই ভিডিওয় সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে এখানেই রাখছি। ঠাকুরের এই অসীম আলোচনা যাতে আমরা সকলেই আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে আমাদের বৈশিষ্ট্য মাফিক নিতে পারি, তার জন্য এই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকেই কিন্তু ধরা উচিত, যার লিটারেচারে কোনো কিছুই বাদ পড়েনি, যার জীবন দর্শনে সবটাই আছে আমাদের, সেটা কিন্তু অন্য আমাদের সিদ্ধগুরু যারা আছেন তাদের মধ্যে নেই। তাই এই পুরুষোত্তমকেই আমাদের গ্রহণ করা খুব সহজ পথ এবং একে অনুসরণ করলে আমাদের সবটাই কিন্তু হয়ে যায়। তাই তাকে অনুসরণ করলে আমাদের সবটাই হয়ে যায়। তাই আমাদের নিত্য নৈমিত্তিক সাধুসঙ্গ, পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপনা, যজন যাজন ইষ্টভীতি, স্বস্ত্যয়নী সদাচার, এইগুলো আমাদেরকে কিন্তু পরিপালন করতেই হবে। এগুলি জীবনের অঙ্গ এবং এগুলোর মধ্যে দিয়েই আমাদের মধ্যে যে সুপ্ত আগুন আছে, বেশ আগুন, সেই ফুঁ দিয়ে যেমন জাগিয়ে নিতে হয়, রামকৃষ্ণ বলেছিলেন। এই সৎসঙ্গের মধ্যে দিয়ে, পঠন পাঠনের মধ্যে দিয়ে বেশ আগুন ফুঁ দিয়ে একটু জ্বালিয়ে নিয়ে আমরা যাতে প্রত্যেক দিনের কাজকর্ম নির্বাহ করতে পারি তার পথে, তার সঠিক নিয়মের মধ্যে দিয়ে, সেই চেষ্টাই আমার দিকে করতে হবে। তিনি কিন্তু জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, সকল ভুলের মাঝে চিরনির্ভুল। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।